পিএসএল এর মঞ্চে আরো একবার নিজের দূরদর্শিতার প্রমাণ দিলেন শরীফুদ্দৌলা ইবনে সৈকত। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এবার দুর্দান্ত সিদ্ধান্ত জানিয়ে আলোচনা সৃষ্টি করেছেন সর্বমহলে। তার বিপক্ষে রিভিউ নিয়েও লাভ হলো না প্রতিপক্ষ ব্যাটারের, বুঝিয়ে দিলেন কেন তিনি বর্তমানে সেরা ম্যাচ অফিসিয়াল। শরীফুদ্দৌলা ইবনে সৈকতের এমন দুর্দান্ত আম্পায়ারিং এবং সেই ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্টে। শরফুদ্দৌলা ইবনে সৈকত যেন নিজেই এক প্রযুক্তি। তার সিদ্ধান্ত জানাতে প্রয়োজন হয় না কোনো ডিভাইসের, নিজে যা দিচ্ছেন সেটাই বহাল থাকছে বারবার। তার বিপক্ষে রিভিউ নেওয়া মানে নিজের ক্ষতি নিজে করা, মানে একটি রিভিউ হারানো। তেমনি আজও অসাধারণ দূরদর্শিতা দেখিয়ে এবার পাকিস্তান সুপার লিগে তাক লাগিয়ে দিলেন সবাইকে, বুঝিয়ে দিলেন কেন তিনি বর্তমানে বিশ্বসেরাদের মধ্যে একজন। মুলতান সুলতানের এক ব্যাটারের বিপক্ষে দুর্দান্ত সিদ্ধান্ত জানিয়ে এখন প্রশংসা কুড়াচ্ছেন সর্বমহল থেকে। তাকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেই হার মেনে যান এক তরুণ ব্যাটার। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বর্তমানে দুনিয়ার যেখানেই যাচ্ছেন সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। তার দারুণ সব সিদ্ধান্ত নিয়ে প্রায়শই আলোচনা সৃষ্টি হয় ক্রিকেট পাড়ায়। তাই তো বর্তমান সময়ে ক্রিকেট দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধরা হয় সৈকতকে, যার প্রমাণ দিলেন আজ আরো একবার। এবার পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যান শরফুদ্দৌলা ইবনে সৈকত। সেখানে আজ তাক লাগিয়ে দেন সবাইকে। ঘটনার সূত্রপাত প্রথম ইনিংসেই। আজ এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে শুরু থেকে চাপে ছিল প্রতিপক্ষ মুলতান সুলতান। আগে ব্যাট করে প্রথম 7 ওভারেই 3 উইকেট হারানোর পর বল হাতে আক্রমণে এসে শুরুতেই চেপে ধরেন অস্ট্রেলিয়ান স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল। আর তার বল করার সময় ঘটে সেই কাণ্ড। 8ম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তরুণ ব্যাটার আরাফাত মিনহাজ। সেখানে সাথে সাথে জোরালো আবেদন করলে আউটের সিদ্ধান্ত জানান বাংলাদেশি ম্যাচ অফিসিয়াল শরফুদ্দৌলা ইবনে সৈকত। কিন্তু এর বিপক্ষে রিভিউ নিয়ে তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জে জানান ব্যাটার। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় বল পিচিং ইন লাইন ছিল এবং ব্যাটের সাথে কোনো প্রকার সংযোগ স্থাপন করেনি। এরপর কিছুটা ভিতরে ঢুকে ডিরেক্ট স্টাম্পে হিট করে, অর্থাৎ আউট ছিল পরিষ্কারভাবে। সেখান থেকে থার্ড আম্পায়ারের কাছে থেকেও সৈকতের সিদ্ধান্ত অনুযায়ী আউট বহাল থাকে। প্রথমে ব্যাটার আরাফাত মিনহাজকে আত্মবিশ্বাসী মনে হলেও পরবর্তীতে বুঝতে পারেন বাংলাদেশি এই আম্পায়ারের বিপক্ষে রিভিউ নেওয়া মানেই ভুল, যেটা ক্লিয়ার হয় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখার পর। এদিন আরো বেশ কিছু এমন দুর্দান্ত সিদ্ধান্ত জানান সৈকত। তার নিরপেক্ষ এবং দুর্দান্ত আম্পায়ারিং এ খুশি ভক্তরাও। সব মিলিয়ে এখান থেকে বোঝা যায় বর্তমানে বিশ্বে কতটা সফল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তাই তো নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবারের পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছেন মোট 6 জন বাংলাদেশি ক্রিকেটার, যার মধ্যে পেশোয়ার জার্মিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানার সঙ্গে তানজিদ হাসান তামিম। লাহোরে খেলেছেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে পারভেজ হোসেন ইমন, আর রাওয়ালপিন্ডিতে খেলেছিলেন রিশাদ হোসেন। 6 বাংলাদেশিদের মধ্যে একমাত্র তামিম পিএসএল এ কোনো ম্যাচ খেলতে পারেননি, আর রানা 4 ম্যাচে 5.42 ইকোনমিতে নিয়েছেন 7 উইকেট, আর মুস্তাফিজ 5 ম্যাচে 7.17 ইকোনমিতে নেন 6 উইকেট। তাদের সাথে আম্পায়ার হিসেবে একমাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত।